52 ভাষা আন্দোলন থেকে ৭১ হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান বিপ্লবী পথপরিক্রমায় যার কবিতা মুক্তিগামী গণমানুষকে অনুপ্রাণিত করছে তিনি সবুজের কবি আল মাহমুদ। বাংলা ভাষার শক্তিমান কবি, কথা সাহিত্যিক ও সাংবাদিক আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আধুনিক বাংলা কবিতার দেশজ উপাদান, প্রেম ও রাজনীতি সবকিছু মিলে এক অনন্য কাব্যভাষা নির্মাণ করেছিলেন আল মাহমুদ। কবিতার পাশাপাশি ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাংবাদিকতা জগতে তার ছিল দাপুটে উপস্থিতি। শুধু সাহিত্য নয়, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়েও তার লেখায় ফুটে উঠেছে বাঙালির সংগ্রাম, আশা ও আত্মমর্যাদার চিত্র। লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন এসব কাব্যগ্রন্থ তাকে বাংলা সাহিত্যে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করে। ১৯৬৮ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮৬ সালে ২১ পদকে ভূষিত হন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আল মাহমুদ। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতা সম্পাদনায় রেখেছেন গভীর ছাপ। দৈনিক মিল্লাত, সাপ্তাহিক কাফেলা ও পরে দৈনিক গণকণ্ঠে তার কাজ রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করেছিল। আল মাহমুদের রচনায় দেশজ শব্দচয়ন, গ্রামীণ জীবন, নারীর প্রতিচ্ছবি ও মানবিক আবেগের নিপুণ প্রকাশ তাকে পাঠকের হৃদয়ে স্থায়ী স্থান করে দেয়। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে কবি আল মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরেও তার সাহিত্যকর্ম পাঠক, সমালোচক ও গবেষকদের আলোচনার সমানভাবে প্রাসঙ্গিক রয়ে গেছে।